নমস্কার, অপর্ণা টেস্টি ওয়ার্ল্ডের সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, জানি না আগে তোমরা কেউ কখনো ইউটিউবে লাউ ভর্তা রেসিপি দেখেছো কি না, আর বাড়িতে তোমরা রান্না করে খেয়েছো কি না। আজ আমি তোমাদের সঙ্গে একেবারে ইউনিক একটা রেসিপি নিয়ে চলে এলাম। আমি এত বড় একটা লাউকে ভর্তা দেব, বেগুন যেভাবে ভর্তা করা হয় সেইভাবে লাউ পোড়া রেসিপি। চলো, লাউ ভর্তা বলতে পারো, আবার লাউ পোড়াও বলতে পারো। তো বড় একটা লাউ নিয়েছি, কচি লাউটা বেগুন যেভাবে আমরা পুড়িয়ে নিই গ্যাসে অথবা মাটির চুলায়, সেইভাবেই কিন্তু করব। তো সেই কারণে লাউয়ের মাঝখানটা, যেহেতু লাউটা অনেকটা মোটা, তো মাঝখান দিয়ে এইভাবে লাউয়ের আমি একটুখানি চাকু দিয়ে আর কি কেটে নিচ্ছি, যাতে ভিতরে দিকটা একটু পুড়ে যায়, সেই কারণেই সিদ্ধ হয় ভিতরে, ওই কারণে। তো আমরা বেগুনও তো এইভাবে পুড়িয়ে খাই শীতের দিনে। তো আজ আমি এই লাউ কীভাবে পুড়িয়ে রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো, পাশে থাকো, দেখতে থাকো। আশা করি আজকের এই ইউনিক রেসিপি তোমাদের ভালো লাগবে। তো গ্যাস আমি অন করে দিয়েছি। তো গ্যাসের উপর একটা জালি দিয়ে দিলাম। আমি জালি ছাড়াও তোমরা করতে পারো, আমার কাছে ছিল তাই একটা জালি দিয়ে দিলাম। জালি দিয়ে এই যে লাউটাকে পুরো বসিয়ে দিলাম উপরে। তো সর্ষের তেল ওইগুলো আর কিছু মেখে দিলাম না, ইচ্ছে করেই আমি। তো গ্যাসটাকে আমি হাই ফ্লেমে রেখে দিয়েছি, যেহেতু এত বড় একটা লাউ, তোমরা তো দেখেই বুঝতে পারছো এগুলো পোড়াতে অনেকটা টাইমই লাগবে। তো ভালো করে আগে নিচের দিকটা পুড়িয়ে তারপরে আস্তে আস্তে এপিট ওপিট করে সব জায়গায় আমি কিন্তু পুড়িয়ে নেব। একবার পোড়ানো শুরু হলে তাহলে কিন্তু মানে সম্পূর্ণটা পুড়ে যাবে আর ভিতর থেকে একদম সিদ্ধ হয়ে যাবে লাউটা। সেই কারণে অবশ্যই অনেকটু সময় নিয়ে লাউটাকে কিন্তু পোড়াতে হবে। আর এইভাবে লাউ পোড়া রান্না খেলে কিন্তু ওখানে এমনি লাউ রান্না করলে দেখবে অনেকটা জল বেরোয়, কিন্তু এইভাবে করলে কিন্তু জল বেরোবে না। আমি তোমাদের সবটাই দেখাচ্ছি কিভাবে রান্না করব। তো দেখো, লাউ কিন্তু অনেক উপরে খোসাটা পুড়ে যাচ্ছে, দেখে মনে হচ্ছে যে পুড়ে যাচ্ছে, হয়তো ভিতরে পুড়ে গেল কি না, কিন্তু না, এটা বেগুন না যে ভিতরেও পুড়ে যাবে, নষ্ট হবে। যেহেতু একটু লাউ অনেকটা মোটা, সেই কারণে এটা অনেকক্ষণ ধরে করতে হবে। পুড়ে গেছে, তারপরেও কিন্তু আমি উল্টে পাল্টিয়ে সব জায়গাটা একটু ভালো করে একটু পুড়িয়ে নেব। আর যে কোনো জিনিস পুড়িয়ে রান্না করে খেতে কিন্তু বেশ টেস্টি হয়। তো দেখো, এবার চাকু দিয়ে আমি এইভাবে আস্তে আস্তে করে এই উপরে যে কালো ভাবটা, এটা তুলে নেব। যেহেতু লাউটা আমার সম্পূর্ণ মানে পোড়ানো কমপ্লিট হয়ে গেছে, ভিতরে যেটুকু কাঁচা থাকবে সেইটুকু পরে রান্না করলে কমপ্লিট হয়ে যাবে। আর এইভাবে খেতে কিন্তু অসাধারণ লাগে, ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে জাস্ট অসাধারণ খেতে বন্ধুরা। তো শীতের দিনে তো আরও বেশি ভালো লাগবে। তো আমি রান্না করছি বলে বলছি না, তোমরা অবশ্যই এই লাউ পোড়া রেসিপিটি যদি ভালো লাগে বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারো। আশা করি সবাই কিন্তু খাবে। একেবারে ইউনিক রেসিপি, সবসময় তেল মশলা দিয়ে না খেয়ে এইভাবে লাউ পোড়া রান্না করে খাবে, দেখবে অসাধারণ লাগবে। আর তারপরে এই গরমের দিনে লাউ তো পেট ঠান্ডা রাখে, তাই না? তো দেখো, লাউটাকে আমি এইভাবে আস্তে আস্তে করে পরিষ্কার করে নিয়েছি, তারপর একটু জল দিয়ে ধুয়ে নিয়ে রেখে নিয়েছি। এবার এই লাউগুলোকে আমি ছোট ছোট পিস করে কাটবো। কাটার পর তারপরে আমি একটু ম্যাশ করে নেব। যতটা সিদ্ধ হয়েছে ততটাই, ভিতরে সবটা হয়তো সিদ্ধ নাও হতে পারে, কারণ এটা যেহেতু অনেকটা মোটা, দেখেই বুঝতে পারছো। ভিতরের উপরের পার্টটা পুরো সিদ্ধ হয়ে গেছে, ভিতরের পার্টটা কিন্তু একটু কম সিদ্ধ হয়েছে, কিন্তু ওটা অসুবিধা হবে না, ওই পার্টটা তো এমনিতেই নরম থাকে। এরপরে যখন উনুনে দেবো ওটাও হয়ে যাবে। তো দেখো, আমি এইভাবে ম্যাশার দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি একসঙ্গে সবটাই। আমি ভাবতে পারিনি এতটা সিদ্ধ হয়ে যাবে, মনে হচ্ছিলো যখন কেটেছি ভিতরেরটা কাঁচা, কিন্তু যখন ম্যাশ করতে গেলাম তখন কিন্তু সব মিলেমিশে একাকার হয়ে গেল। তো এবার আমি একটা প্যান কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। এবার আমি যেহেতু কম তেলে রান্না করব, তোমরা চাইলে এগুলো কিন্তু অনেকটা সর্ষের তেলে রান্না করতে পারো বন্ধুরা। তো আমি অল্প তেলে রান্না করব, 2 চামচের মতো তেল দিয়েছি। তেল দেওয়ার পর তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে। দেওয়ার পর তারপরে একটা বড় সাইজের মতো পেঁয়াজ, আর হচ্ছে একটা টমেটো কেটে দিলাম, একটা টমেটোর হাফ অংশ দিলাম, তোমরা কম বেশি দিতে পারো। তো এবার এই পেঁয়াজ আর টমেটোকে একটু হালকা করে আমি ভেজে নেব। এর মধ্যে রসুন কুচিও তোমরা দিতে পারো বন্ধুরা, রসুন কুচি আদা কুচি এইসবও দিতে পারো। তারপরে আমি দিয়ে দিলাম ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে ছোটো ছোটো টুকরো করে আমি কেটে নিয়েছি। দিয়ে এইগুলো আবার একটুখানি আমি লবণ দিয়ে একটু ভালো করে ফ্রাই করে নেব। তো রসুন কুচি আমি আর দিইনি, তোমরা রসুন কুচি দিতে পারো, তাহলে কিন্তু খেতে আরও বেশ ভালো লাগবে। আর এই টমেটোটা দিলে কী হবে, একটু হালকা টক টক লাগবে, আর ভর্তাটা খুব সুন্দর টেস্টি হবে। একদম নিরামিষ, কোনো মাছ ছাড়াই কিন্তু আজকের এই লাউ ভর্তা রেসিপি দুর্দান্ত হয়েছিল বন্ধুরা। দেখতে থাকো। তো কথা বলতে বলতে এদিকে দেখো,
মশলাটা কিন্তু আমার কষানো কমপ্লিট হয়ে গেছে। আমি যদিও রসুন দিইনি, আবারও বলছি তোমরা রসুন দিতে পারো। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম পরিমাণ কালারের জন্য পরিমাণ মতো হলুদের গুঁড়ো। আর একটু হলুদের গুঁড়ো দিয়ে এবার সব কিছু ভালো করে একটু মিশিয়ে নেব মশলার সঙ্গে। তো পেঁয়াজটা আমি যেহেতু তেল কম দিয়েছি তাই মনে হচ্ছে মানে একটু কেমন মনে হচ্ছে হয়তো তোমাদের, কিন্তু তোমরা যতটা পারো তেল তোমাদের অনুযায়ী তোমরা দিতে পারো। যেহেতু একটা ডায়েটে মানে আমি এটা খাবো, ডায়েট করি যেহেতু, তো সেই কারণে আমার নিজের জন্য রান্না করছি, ওই কারণে আমি কিন্তু এটাতে তেল কম দিলাম। তো তারপরে যে লাউটাকে ওই যে ম্যাশ করে রেখেছি সেই লাউটা কিন্তু এর মধ্যে আমি ঢেলে দিলাম। ঢেলে দিয়ে মশলার সঙ্গে লাউ ভালো করে আমি মিশিয়ে নেব, যাতে মশলা লাউয়ের মধ্যে মিশে যায়, কালারটাও লাউয়ের কালারটা চেঞ্জ হয়ে যাবে তখনই। একেবারে ইউনিক রেসিপি বন্ধুরা, তোমরা অবশ্যই একবার ট্রাই করতে পারো, খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। আরও যদি ছোট কচি লাউ হয় না, আরও সুন্দর লাগবে খেতে, একদম মিষ্টি মিষ্টি লাগছিলো, খেতে অসাধারণ হচ্ছিলো। তারপর টমেটো দেওয়া হয়েছিল, যে আর একটু কাঁচা লঙ্কা দেওয়া হয়েছিল, তো ওই জন্য আরও টেস্টটা দুর্দান্ত হয়েছিল। তো গ্যাসটাকে আমি একটু প্রথম দিকে হাই ফ্লেমে রেখে দিলাম যাতে লাউ থেকে জল না বেরোয়, কিন্তু যেহেতু লাউটাকে আমি পুড়িয়েছি সেই কারণে জল বেরোয়নি। এইভাবে লাউ রান্না করলে লাউ থেকে কিন্তু জল বেরোনোর সম্ভাবনা কম থাকে, কিন্তু এমনি লাউ রান্না করতে গেলে দেখবে অনেকটা জল বেরিয়ে যায়। পুড়িয়ে নিলে কিন্তু জলটা কম বেরোয়, দেখেই বুঝতে পারছো। লাউটা কিন্তু আমার কমপ্লিট প্রায় রান্না, আর আমি এইভাবে একটু খুন্তির সাহায্যে একটু থ্যাপ করে নিচ্ছি। আর এই রেসিপিটা বা রুটির সঙ্গেও কিন্তু তোমরা খেতে পারো, রাতের বেলা ডিনারে যাদের হাই প্রেশার আছে তারা কিন্তু এইভাবে কম তেলে এইভাবে কিন্তু লাউ রান্না করে খেতে পারো। হাই প্রেশারের জন্য লাউ কিন্তু খুবই একটা উপকারী যে সবজি আর কি। তো আমি এটা দুপুরবেলা লাঞ্চে ব্যবহার করব, শুধু লাঞ্চেই খাবো। তোমরা ভাতের সাথেও খেতে পারো, আবার রুটির সাথেও খেতে পারো। আর এইভাবে একটু খুন্তি দিয়ে ড্যাব করে দিলে লাউয়ের এই যে টুকরোগুলো একটু গোটা রয়েছে সেগুলো কিন্তু একদম এমনিতে নরম হয়ে গেছে, একটু ভেঙে যাবে, ম্যাশের মতো হবে, আর খেতেও ভালো লাগবে। তো দেখতে কত সুন্দর হয়েছে না, কালার একদম মানে কালারটাও খুব সুন্দর এসেছে। আমি তোমাদেরকে দাঁড়াও গ্যাসটা অফ করে সার্ভ করে দেখাচ্ছি। যদিও আমার কাছে ধনেপাতা ছিল না, তোমরা ধনেপাতা উপর দিয়ে গার্নিশ করতে পারো, তাহলে কিন্তু আরও খেতে দারুণ লাগবে। যেহেতু ডায়েটে, আবারও বলছি, আমি ডায়েটের জন্য রান্নাটা করছি, ওই কারণে আমি তেল কম দিচ্ছি বন্ধুরা। তোমরা তোমাদের মতো করে দিও সব কিছু। তো ধনেপাতা দিতে পারো, রসুন কুচি দিতে পারো, আদা কুচি দিতে পারো, এই সব কিছু দিতে পারো তোমরা। তো দেখো কত সুন্দর হয়েছে, একেবারে দুর্দান্ত। তো বন্ধুরা, আজকের রেসিপিটি লাউ ভর্তা অথবা লাউ পোড়া যেটাই বলো, তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। বাড়িতে একবার ট্রাই করবে, এবং ট্রাই করার পর যদি ভালো লাগে আমাকে এসে আবার কমেন্ট করে জানাবে, তাহলে আমার খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটি আর বেশি বড় করব না। যে যেখান থেকে দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা এইভাবে পাশে থাকার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য। সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো, এবং ভালো খাবার খাও। যে খাবারগুলো খেলে কিন্তু শরীর ভালো থাকবে সেই খাবারগুলো খাও। বেশি করে জল খাও, যেহেতু প্রচুর গরম পড়েছে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। টাটা, বাই বাই।